অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন। আর যেটি বিএনপি সরকারের এই মেয়াদের প্রথম বাজেট। আর এই বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার উপর শুল্ক কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আর এতে ওইসব পণ্যের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আর কিছু কিছু পণ্যের শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আর এতে ওইসব পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দর্শক, যেসব পণ্যের দাম বাড়তে পারে এবং যেসব পণ্যের দাম কমতে পারে সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে একটু কথা বলবো। দর্শক, আপনার যদি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে তাহলে সেটি এখন থেকেই কমিয়ে নিতে হবে, কারণ সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য প্রতি 10 শলাকা 62 টাকা থেকে শুরু করে 210 টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থাৎ এতদিন আপনি আগুনে যে পরিমাণ টাকা পোড়াতেন সেটির মাত্রা এখন কিছুটা বেড়েই গেল। অর্থাৎ সিগারেটের দাম অনেকটা আপনাকে বাড়তি দামে কিনে এখন সিগারেট খেতে হবে। তবে সিগারেটের দাম বাড়লেও স্বস্তি পাবেন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ মোট 60টি নিত্যপণ্যের দামে। কারণ এইসব পণ্যের করের হার কমিয়ে 0.5% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, এবং এর এগেনস্টে তিনি বলেছেন যে বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি ছিল, সে কারণে জনজীবনে যে নাভিশ্বাস উঠেছিল, বর্তমান সরকারের এই পদক্ষেপ জনজীবনে কিছুটা স্বস্তি দিবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া শিশু খাদ্য আমদানি করার যে শিশু খাদ্য রয়েছে সেটির যে কাঁচামাল রয়েছে সেই কাঁচামালের উপর আমদানি শুল্ক 15% কমিয়ে 10% করা হয়েছে। অর্থাৎ এতে বাজারে শিশু খাদ্যের দাম অনেকটা কমবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আরেকটা বিষয় হচ্ছে, আপনার পকেটে যদি বাড়তি টাকা থাকে, অর্থাৎ আপনার পকেট যদি ভারী থাকে, আপনি বাড়তি দামে সিগারেট কিনে ধোঁয়া ছাড়তে ছাড়তে আপনি চলে গেলেন গাড়ির শোরুমে গাড়ি কিনবেন বলে, সেখানে আপনাকে গুনতে হবে অতিরিক্ত টাকা। অর্থাৎ 1200 থেকে 1600 সিসির আমদানি করা গাড়ির উপর করভার 132.36% থেকে বাড়িয়ে 156% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সো বুঝতেই পারছেন। আর এটি হচ্ছে ডিজেল চালিত গাড়ির ক্ষেত্রে। তবে যেহেতু তেল চালিত গাড়ির দাম বেড়ে যাচ্ছে, আপনি বৈদ্যুতিক গাড়ি কেনার কথা ভাবতেই পারেন, কারণ এতে কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে, এবং এর ফলে এসব গাড়ির দাম অনেকটা দাম কমার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে কম দামে বৈদ্যুতিক গাড়ি কিনে তাতে চড়ে বিদেশি কাজু বাদাম চেবানোর মন চাইতেই পারে আপনার। এখন থেকে সেটিও আপনাকে কিছুটা ভেবেচিন্তে কিনতে হবে, কারণ আমদানি করা কাজু বাদামের শুল্ক 5% থেকে বাড়িয়ে 25% করা হয়েছে। এছাড়া কাজু বাদামের পর আপনার একটু মধু খাওয়ার ইচ্ছা জাগতেই পারে, তবে সেই ইচ্ছায় এবার কিছুটা ভাটা পড়বে। বিদেশ থেকে মধু আমদানির ক্ষেত্রে ন্যূনতম শুল্ক মূল্য ইউনিট প্রতি $2 বাড়িয়ে $7 করা হয়েছে। এতে দাম বাড়তেই পারে মধুর। আর কিছুটা স্বস্তি পাবেন খেজুর কিনতে গেলে, অর্থাৎ আমদানি করা খেজুরে 5% শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে, ফলে খেজুরের দাম কমার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া জিরা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, ধনিয়া ইত্যাদি মশলায় 5% শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। তবে কম দামে এসব মশলা কিনে আপনি যখন রান্না করতে যাবেন, সেখানে আপনাকে কিছুটা হিসেব করে রান্না করতে হবে যদি আপনার বাসায় সিলিন্ডার গ্যাস থাকে, কারণ বিদেশ থেকে আমদানি করা গ্যাস সিলিন্ডারের উপর ভ্যাট আরোপ করা হয়েছে, এতে এর দাম বাড়তে পারে। এছাড়া সিলিন্ডারে রান্না করা খাবার শেষ করে অনেকেরই পান খাওয়ার অভ্যাস আছে। যাদের পান খাওয়ার অভ্যাস আছে সেখানে অবশ্যই সুপারির প্রয়োজন। বিদেশ থেকে সুপারি আমদানির ক্ষেত্রেও শুল্ক বাড়ানো হয়েছে, এতে সুপারি আমদানিতে শুল্কের দাম বেড়ে যাওয়ায় সুপারির দাম আপনাকে অতিরিক্ত দামে সুপারি কিনে পান চিবাতে হবে। এছাড়া বিদেশ থেকে আমদানি করা বিলাসী খাবারের প্রতি অনেকের লোভ আছে, তবে সেই লোভের লাগাম কিছুটা টেনে ধরতে হবে, কারণ কনফেকশনারি, কফি তৈরি করা খাবার ইত্যাদি আমদানিতে বিভিন্ন হারে শুল্ক বাড়ানো হয়েছে। এতে এসব খাদ্য আমদানিতে শুল্ক করের চাপ বাড়বে, অর্থাৎ আপনাকে অতিরিক্ত দামে এসব পণ্য কিনে খেতে হবে। তবে ফ্যাশন সচেতন নারীদের জন্য কিছুটা দুঃসংবাদ রয়েছে। সাজগোজ করার জন্য আপনাকে লিপ লাইনার, লিপ জেল ও এই জাতীয় অনেক পণ্যই আপনি ব্যবহার করছেন। এখন থেকে আপনাকে এইসব পণ্য হিসেব করেই কিনতে হবে, এবং সেগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অনেকটা হিসেব করেই ব্যবহার করতে হবে, কারণ আমদানি করা এইসব পণ্যের শুল্ক যেহেতু বাড়ানো হয়েছে, সো দাম তো বাড়বেই, আর এমনটি জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে লিপ লাইনার ও জেল ব্যবহার না করে ওই টাকা জমিয়ে সোনার গয়নাগাটি কিনতে পারেন, কারণ সোনা সরবরাহে উৎসে করের হার 5% থেকে কমিয়ে 0.5% করা হয়েছে, ফলে 2.5 লাখ টাকার সোনায় ভ্যাট দাঁড়াতো 12,500 টাকা, এখন তা কমিয়ে ভরি প্রতি মাত্র 2,500 টাকা করা হয়েছে।
সো স্বর্ণের বাজারে একটা সুখবর দিয়েছেন বর্তমান সরকার। এত কিছুর পরও আপনার খুব শখ একটি রঙিন বাড়ি বানাবেন, কিন্তু সেখানেও আপনাকে গুনতে হবে বাড়তি টাকা, কারণ রড তৈরির বিভিন্ন উপকরণের উপর ভ্যাট বাড়ানো হয়েছে। এতে রডের দাম বাড়তে পারে। তারপরে অনেক শখ করে আপনি স্বপ্নের বাড়িটি বানিয়ে যখন ফেললেন, তখন সেই বাড়ির বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার ও বেসিনের জন্য আপনাকে গুনতে হবে বাড়তি টাকা। এছাড়া বিদেশ থেকে আমদানি করা বিদেশি ফোম, বিদেশি মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও সাইকেলের যন্ত্রাংশ, বাচ্চাদের খেলনা ইত্যাদি ইত্যাদির দামও বাড়তে পারে, কারণ ওইসবের পণ্যের ওপরও শুল্ক আরও বাড়ানো হয়েছে। তো দাম বেড়ে গেছে, এই খবর শোনার পর আল্লাহ না করুক আপনার হার্ট অ্যাটাক হতে পারে, প্রয়োজন হতে পারে রিংয়ের। তবে সেইখানে কিছুটা স্বস্তির খবর দিয়েছে সরকার। প্রত্যাহার করা হয়েছে রিংয়ের 10% ভ্যাট। এতে প্রতিটি রিংয়ে 20,000 টাকা পর্যন্ত খরচ কমতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। কিডনি ডায়ালাইসিসের ক্ষেত্রে একটি সুখবর রয়েছে। যাদের নিয়মিত ডায়ালাইসিস করতে হয় তাদের জন্য সুখবর দিয়েছেন সরকার। ফিল্টার আমদানিতে 15% ভ্যাট ও 5% অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, এর ফলে কিডনি রোগীর প্রতিবার ডায়ালিসিস সেবায় ব্যয় প্রায় 800 টাকা পর্যন্ত কমবে। এছাড়া আমাদের সবচেয়ে বড় একটি পণ্য অনুষঙ্গ হচ্ছে ওষুধ। এটা অনেকেরই নিয়মিত আমাদের খেতে হয়। সেই ওষুধের কাঁচামাল আমদানিতে নানা ধরনের ছাড় দেওয়া হয়েছে। এছাড়া ক্যান্সারের ওষুধ তৈরির নতুন 9টি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দিয়েছেন অর্থমন্ত্রী। সো বুঝতেই পারছেন, ওষুধের ক্ষেত্রেও আমাদের দাম অনেকটা কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদেরকে ল্যাপটপ ও কম্পিউটারের ক্ষেত্রেও একটি সুখবর দিয়েছেন সরকার। সেখানে বলা হয়েছে যে ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার সার্ভার, কম্পিউটার প্রিন্টার ও কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক এবং সম্পর্ক শুল্ক ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। সো এইসব পণ্য এখন আমরা অনেকটা হাতের নাগালে আরও কম দামে পেয়ে যাব বলে আমরা আশা করছি। এখন থেকে মোবাইলে কথা বলাও অনেকটা সহজ করে দিয়েছে এবারের বাজেট। সিম কার্ডের উপর থাকা 300 টাকা ট্যাক্স পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক সেবার উপর থাকা উৎসকর 12% থেকে কমিয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে। ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ কিছুটা কমবে, যা অনেকটা সুখবর আমাদের সবার জন্য, কারণ মোবাইল আমরা প্রত্যেকেই ব্যবহার করি এবং ইন্টারনেট আমরা সবাই ব্যবহার করছি। এছাড়া বিনোদন প্রেমীদের জন্য সরকার বেশ সুবিধা দিয়েছেন, যেমনটা গিটার, পিয়ানো, ভায়োলিন ইত্যাদি বাদ্যযন্ত্র এবং এর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ এখন থেকে আপনি চাইলে অনায়াসে গিটার কিনে আপনি আপনার বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিয়ে গান বাজাতে পারেন, গান শোনাতে পারেন। তবে এবারের বাজেটে আরও একটি বিষয়, সেটি হলো সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও প্রজেক্টরের খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্ক 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। সেখানে একটি সুখবর রয়েছে, কারণ আমরা যেহেতু এখন অনেকেই ক্যামেরা ইউজ করি, অনেকেই আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, অনেক ইউটিউবার এবং যারা ফেসবুক চালাচ্ছে তাদের ক্যামেরার প্রয়োজন পড়ছে। সো এখানে কিন্তু আমরা চাইলে কম দামে ক্যামেরা এখন কেনার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে সরকার। এটা খুবই একটি সুখবর। এছাড়া এবারের বাজেটে আরও একটি সুখবর, এটা খুবই প্রশংসার যোগ্য এবং অনেকে এটা নিয়ে প্রশংসা করছেন যে প্রবীণদের জন্য চমক নিয়ে আসা হয়েছে এবারের বাজেটে। সেটি হচ্ছে যে এখন থেকে 65 বছরের বেশি বয়সী নাগরিকরা সারা দেশে ট্রেনে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। সত্যি এটি প্রশংসার একটি খবর। এবং এছাড়া মেট্রো রেলে ভ্রমণের ক্ষেত্রে তারা 25% পর্যন্ত ভাড়া ছাড় পাবেন। এটাও খুবই একটি সুখবর যে মেট্রো রেলে যারা চড়বেন সেখানে 100 টাকার ভাড়ায় আপনাকে 75 টাকায় আপনি টিকিট কেনার একটি সুযোগ আপনার রয়েছে। তো সংসদে বাজেট উপস্থাপনের আগে বাজেটটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে এবং 1 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে এই নতুন বাজেট, নতুন অর্থ বছর। দর্শক, এই ছিল আমাদের আজকের বাজেট নিয়ে বিভিন্ন পণ্যের দাম বাড়া এবং দাম কমার যে বিশ্লেষণ, সেটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।